প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবে যে মানুষ মারা যাওয়ার কয়েক মুহূর্ত পরেই সে কি দেখতে পায় এবং মানুষের রূহ আবার কেন এই দুনিয়ায় ফিরে আসে। এছাড়াও কবরে প্রশ্নের জবাব দেওয়ার সময় মৃত মানুষ কিভাবে পুনরায় জেগে ওঠে, আর কবরের প্রশ্নের উত্তর না দিতে পারলে তার সাথে কি হয়, এগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক, মানুষ যখন মারা যায় তখন তার দেহ থেকে তার রূহ চলে যায়। এই রূহ একটি কঠিন যাত্রার মধ্য দিয়ে যায়। এরপর তার দেহের সাথে মিলিত হওয়ার জন্য পুনরায় রূহ আবার কবরে নেমে আসে। যখন রূহ মাটিতে নেমে আসে তখন এটি তার জানাজার সাক্ষী হয়। মৃত্যুর পর আপনার মৃতদেহ যখন মাটিতে পড়ে থাকবে এবং আপনাকে দাফনের জন্য প্রস্তুত করা হবে, তখন আপনি সব কিছুই দেখতে পারবেন এবং শুনতে পারবেন। এমনকি আপনি সব কিছু অনুভবও করতে পারবেন। যখন মানুষ আপনার দেহটিকে কবরে রাখার জন্য নিয়ে যাবে, তখন আপনার রূহ সেখানে আপনার দেহের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য কবরে নেমে আসবে। তারপর আপনার প্রিয়জন, আপনার বন্ধুরা যারা আপনার জানাজায় উপস্থিত থাকবে, তারা হাত দিয়ে মাটি তুলতে শুরু করবে এবং আপনার উপর মাটি ফেলতে শুরু করবে। আপনাকে কবরে রাখার পর আপনার উপর মাটি ফেলা হবে, তাই তখন আপনিও তা অনুভব করতে পারবেন। আপনি সম্পূর্ণরূপে আবৃত না হওয়া পর্যন্ত তারা আপনার উপর মাটি ফেলতে থাকবে। এরপর আপনি কবরের ভিতর মাটি দ্বারা আচ্ছাদিত হয়ে থাকবেন। তখন আপনার চেতনা থাকবে এবং আপনি জীবিত থাকবেন, অবশ্যই শারীরিকভাবে নয়, তবে আপনার রূহ সব কিছু অনুভব করবে। এরপর তারা হাঁটতে শুরু করবে, তারা চলে যাবে, আপনি তাদের পদধ্বনি শুনতে পাবেন। তবে এখানে বলে রাখা ভালো, এসব কিছু আপনার স্বপ্নের মতো মনে হবে আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। এরপর যা হবে তা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তারা চলে যাবে তোমরা তাদের পায়ের শব্দ শুনতে পাবে এবং তোমরা সেখানে সম্পূর্ণভাবে একা থাকবে। অন্ধকার, নীরবতা। কি হবে সে সময়? মুনকার ও নাকির নামের দুইজন ফেরেশতা তখন আপনার কাছে আসবে। তারা আপনাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করবে। সম্ভবত এগুলোই হবে আপনাকে জিজ্ঞেস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর উত্তরগুলোই হবে আপনার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর। আর সেই প্রশ্নগুলো হলো, তোমার দ্বীন কি, তোমার রাসূল কে এবং তোমার রব কে? যদি আপনি এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেন, তবে আপনার জন্য কবর হবে শান্তির স্থান। যতদিন না বিচার দিবসের জন্য শিঙ্গা বাজানো হবে এবং আপনাকে কবর থেকে উঠানো হবে, ততদিন আপনি শান্তি ও আনন্দ পাবেন। কিন্তু আপনি যদি এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারেন, তাহলে কবর আপনার জন্য অনেক কষ্টের স্থান হবে। তাই আমাদেরকে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। কিন্তু এখানে একটি সমস্যা আছে। আমরা অনেকেই মনে মনে ভাবি আমি ভালো, কারণ আমি একজন মুসলিম, আমি এই সবগুলো প্রশ্নের উত্তর জানি এবং আমি সঠিকভাবে এসবের উত্তর দিতে পারব। এটি অবশ্যই একটি বড় সমস্যা, কারণ কবরে এভাবে উত্তর দেওয়া যায় না। এ ব্যাপারে অনেক আলেম বলেছেন, আপনি জিহ্বা দিয়ে উত্তর দিতে পারবেন না, এমনকি আপনার মস্তিষ্ক দিয়েও উত্তর দিতে পারবেন না। উত্তর দিতে হবে আপনার অন্তর দিয়ে। মানুষের অন্তরে যা আছে সেই মুহূর্তে সব বেরিয়ে আসবে। আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হওয়ার চেষ্টা না করেন, একজন প্রকৃত মুসলিম হিসেবে ইসলাম অনুশীলন করার চেষ্টা না করেন, তাহলে ইসলাম সত্যিই আপনার অন্তরে ছিল না। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করছি। আমি একদম নির্ভুল হওয়ার কথা বলছি না, আমি আপনাদেরকে আলেম হওয়ার জন্য বলছি না, আমি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হতে বলছি না। কিন্তু আমাদেরকে সত্যিকার অর্থে একজন মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে, যাতে কবরে যখন এই ফেরেশতা আমাদের কাছে আসবেন এবং প্রশ্নগুলো করবেন, তখন যেন আমাদের অন্তর থেকে স্বাভাবিকভাবেই সঠিক উত্তর আসে। এই 3টি প্রশ্নের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কি হবে? 5টি সুসংবাদ সহ আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ আসবে। প্রথমত, কবর থেকে জান্নাত শুরু হবে। দ্বিতীয়ত, যা ঘটবে তা হল ওই ব্যক্তিকে জান্নাতের কাপড় পরানো হবে। তারপর কবরে থাকা ব্যক্তিদের জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে। তখন জান্নাতের বাতাস তার কাছে আসবে এবং সে জান্নাতের সুগন্ধ পাবে, ফলে সে আনন্দ অনুভব করবে। এই সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং এই বিষয়ে সহিহ হাদিস রয়েছে। চতুর্থত, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কবরকে সুসজ্জিত করা হবে। বারজাখের জীবন কবরের এই জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ ওই ব্যক্তির কবরকে অনেক বেশি সুসজ্জিত করে দেবেন। এবং পঞ্চমত, ওই ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আল্লাহু আকবার। তারপর সেখানে একজন সুন্দর চেহারা, সুন্দর পোশাক এবং মিষ্টি স্বভাবের লোক আসবেন। আর কবরে থাকা ব্যক্তিটি বলবেন, আপনি কে?
আপনি দেখতে অনেক সুন্দর, আপনার কাছ থেকে একটি সুন্দর সুগন্ধ আসছে। আপনি কে? আপনার চেহারা অত্যন্ত চমৎকার। তখন লোকটি উত্তর দিবে, আমি তোমার ভালো কাজ, আমি সেই সালাত যা তুমি আদায় করেছ, আমি সেই সাদকা যা তুমি দান করেছ, আমি সেই কোরআন যা তুমি পাঠ করেছ এবং মুখস্থ করেছ, আমি সেই রোজা যা তুমি পালন করেছ, আমি সেই সংগ্রাম যেটা তুমি পার করেছ, আমি সেই 2 রাকাত সালাত যা তুমি মধ্যরাত্রে পড়েছ, আমি তোমার সকল উৎকৃষ্ট আমল। এই সুন্দর চেহারার মানুষ বিচার দিন পর্যন্ত আমাদের সঙ্গী হবেন। আল্লাহ নিজের নামে শপথ করেছেন, ফাওয়ারাব্বিকা। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমি তাদেরকে শতভাগ জিজ্ঞাসা করব। আমি সবাইকে জিজ্ঞাসা করব তারা কি করেছে। আমাদেরকে সব কিছু সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটাও লিখুন। আর কোন বিষয় নিয়ে ভিডিও চান তা জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমিন।